প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। সরকারি বাংলা পুলিশ কর্তৃক অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। আশা করি তোমরা যে যেখানে আছো নিরাপদে আছো এবং সুস্থ আছো। তোমাদের হয়তো মনে আছে যে আমরা বিস্তার পরিমাপ এই অধ্যায় নিয়ে আলোচনা করতেছিলাম এবং এই অধ্যায়ে আমরা গত ক্লাসে গড় ব্যবধান এবং গড় ব্যবধানাঙ্ক এটা নিয়ে আলোচনা করেছিলাম এবং এর থেকে আমরা অবিন্যস্ত তথ্যের ক্ষেত্রে গড় ব্যবধান এবং গড় ব্যবধানাঙ্ক বের করা শিখেছি। আজ আমরা এই গড় ব্যবধান এবং গড় ব্যবধানাঙ্ক বের করব, তবে সেটা বিন্যস্ত তথ্যের ক্ষেত্রে, অর্থাৎ এক্ষেত্রে আমাদের তথ্য দেওয়া থাকবে এবং গণসংখ্যা দেওয়া থাকবে। তথ্য এবং গণসংখ্যা দেওয়া থাকলে বা এই বিন্যস্ত তথ্যের ক্ষেত্রে আমরা কিভাবে গড় ব্যবধান এবং গড় ব্যবধানাঙ্ক বের করব সে বিষয় নিয়ে আমরা আলোচনা করবো এবং তারপর সময় থাকলে আমরা শ্রেণীকৃত তথ্যের ক্ষেত্রে যাব। আচ্ছা, তাহলে আমরা শুরুতেই আমরা যে বিষয়টা পড়তে চাই সেটা লিখে নিই। আমরা গড় ব্যবধান ধানের অঙ্ক করবো এবং সেক্ষেত্রে হচ্ছে বিন্যস্ত তথ্যের ক্ষেত্রে গড় ব্যবধান ও গড় ব্যবধানাঙ্ক। অর্থাৎ গড় ব্যবধান এবং গড় ব্যবধানাঙ্ক আমরা বের করে শিখবো এবং সেটা বিন্যস্ত তথ্যের ক্ষেত্রে, অর্থাৎ এক্ষেত্রে আমাদের গণসংখ্যা দেওয়া থাকবে। আমরা একটা অঙ্ক লিখি, তুলে ফেলি, তারপর অঙ্কের দিকে যাই, সমাধানের দিকে যাই। আচ্ছা, আমরা প্রশ্নটা আমাদের থাকবে এরকম যে নিম্নের তথ্য হতে গড় ব্যবধান ও গড় ব্যবধানাঙ্ক বের করো। এক্ষেত্রে একটা বিষয় বলে নিই আমরা। প্রথম ক্লাসে আমি বলেছি যে গড় ব্যবধান কিন্তু আমাদের গাণিতিক গড়ের থেকে হয়, মধ্যমার থেকে হয়, আবার প্রচুরের ক্ষেত্রে হয়। যদি আমাদেরকে নির্দিষ্ট করে দেয় তাহলে আমরা শুধু সেটাই করবো, আর নির্দিষ্ট না করে দিলে আমরা তিনটাই করবো। তো এখানে কিন্তু আমাদেরকে নির্দিষ্ট করে দেয়নি যে গাণিতিক গড়ের সাপেক্ষে, মধ্যমার সাপেক্ষে নাকি প্রচুরের সাপেক্ষে, আমাকে কোনটাই বলে দেয়নি। তাহলে আমরা এই তথ্য থেকে গাণিতিক গড়, মধ্যমা এবং প্রচুরক সবগুলো সাপেক্ষে আমরা গড় ব্যবধান এবং গড় ব্যবধানাঙ্ক নির্ণয় করবো। তথ্যটা আমার দেওয়া আছে x এবং f দেওয়া আছে আমাদের, x দেওয়া আছে আমাদের 5, 6, 7, 8, 9 এবং এক্ষেত্রে গণসংখ্যা দেওয়া আছে আমাদের 10, 17, 45, 20 আর হচ্ছে 12। তাহলে আমরা গত ক্লাসে কিন্তু আমরা গাণিতিক গড়ের সাপেক্ষে যখন করেছি তখন আলাদা একটা চার্ট করেছি, মধ্যমার ক্ষেত্রে আলাদা চার্ট এবং প্রচুরের ক্ষেত্রে আলাদা চার্ট করেছি। তোমরা চাইলে একটা চার্টের মাধ্যমেই গাণিতিক গড়, মধ্যমা এবং প্রচুরের সাপেক্ষে গড় ব্যবধান এবং গড় ব্যবধানাঙ্ক কিভাবে বের করে সেটা করতে পারবে। আমরা আজকে একটা চার্টের মাধ্যমেই তিনটা সমাধান করব। তাহলে শুরুতে আমরা এটাকে আমরা কলমে সাজিয়ে দিই। সমাধান x এবং f আছে আমাদের 5, 6, 7, 8 এবং 9। গণসংখ্যা আছে আমাদের 10, 17, 45, 20 আর হচ্ছে 12। আগে আমরা একটু জেনে নেই যে আমরা প্রথমে গাণিতিক গড়ের সাপেক্ষে গড় ব্যবধান নির্ণয় করবো। গাণিতিক গড়ের সাপেক্ষে যদি আমি গড় ব্যবধান নির্ণয় করি তাহলে সেক্ষেত্রে সূত্রটা কি? mean division of x bar equal to summation f x minus x bar
বাই এন, এটা হচ্ছে আমার সূত্র নাকি। দেখো এর আগে যখন আমরা অবিন্যস্ত তথ্যের ক্ষেত্রে করেছিলাম তখন কিন্তু আমাদের এই সূত্রে এখানে এফ ছিল না, কারণ ওই তথ্যে আমাদের এফ ছিল না। যেহেতু এখানে আমাদের এফ আসছে অঙ্কে, এই জন্য আমরা সামেশন এফ দিয়েছি। তাহলে এই ক্ষেত্রে আমাদের প্রথমে যেটা প্রয়োজন, দেখো এক্স বার দরকার আমাদের। তাহলে এই ক্ষেত্রে আমরা এক্স বারটা বের করে ফেলবো। তাহলে এক্স বারের সূত্রটা কি সেটা আবার জেনে নিই আমরা। এক্স বাই ইকুয়াল সামেশন এফ এক্স বাই এফ, অর্থাৎ সেন্টার টেন্ডেন্সি, কেন্দ্রীয় প্রবণতায় তোমরা এটা শিখেছো। এখানে গণসংখ্যা থাকার কারণে সামেশন এফ এক্স হয়েছে, যদি গণসংখ্যা না থাকতো তাহলে শুধু সামেশন এক্স হতো। সামেশনটা হচ্ছে আমি যোগ করলে পাবো, আমার প্রয়োজন কত, এফ এবং এক্স গুণাকারে আছে। তাহলে আমরা এই এফ এক্স আগে বের করে নিই। এই জন্য আমি সামনে একটা কলাম করি, এটাকে আমরা যাই এফ এক্স। এফ এবং এক্স গুণাকারে আছে, তার মানে এফ এটা এক্স এটা, এগুলোকে আমরা গুণ করে দিই। 5×10 = 50, এটা দিয়ে যদি গুণ করি তাহলে 6×7 = 42, 2 হাত থেকে 4, 6×1 = 6, 6×4 = 10। এরপর আসি আমরা এটা 5×7 = 35, 5 হাতে থাকে 3, 4×7 = 28, 29, 30, 31। এরপর আসি এটা 8×0=0, 8×2 = 16, 9×2 = 18, 8 হাত থেকে 1, 9×1 = 10। এরপর আমরা সামেশন করে ফেলবো, অর্থাৎ এটাকে যদি আমি যোগ করে দিই তাহলে আমার সামেশন চলে আসতেছে। তাহলে আমরা সামেশন এফ এক্স, এই কলামটা আমরা যোগ করে দিই। +50 + 102 + 315 + 160 + 108, 735। তাহলে আমরা গাণিতিক গড় পেয়েছি। এরপর কি প্রয়োজন আমাদের, সামেশন এফ এক্স মাইনাস এক্স বার পরম মান গুণাকারে। তাহলে আমরা এক্স মাইনাস এক্স বার পরম মানটাকে বের করি, তার সাথে আমরা এফ কে গুণ করে দেব। তাহলে সামনে আরেকটা কলাম করি আমরা, এক্স মাইনাস এক্স বার, এটা কি পরম মান বিবেচনা করবো আমরা। তাহলে এক্স হচ্ছে এই কলামের মান গুলো এক্স, আর এক্স বার মান আমরা কত পেয়েছি বের করে নিই এখানে আমরা। আচ্ছা সাইডে আমি করি, তোমরা নিচে করতে পারবা। সামেশন এফ এক্স পেয়েছি আমরা 735, আর এন হচ্ছে গণসংখ্যা যোগ করে আমরা এন পাবো। তাহলে আমরা এই গণসংখ্যাটা যোগ করি, কত আসে আমাদের, আমরা একটু ক্যালকুলেটর ব্যবহার করি। 10 + 17 + 45 20 104। তাহলে n ইকুয়াল হচ্ছে 104, n হচ্ছে আমাদের 104। তাহলে এটা ভাগ করে দেই, 735 ভাগ 104, 7.07, 7.07। এবার আমরা এই কলামের মানটা বের করতে পারবো। তাহলে আমি যদি এই ঘরের মানটা বের করতে চাই তাহলে আমি একটা একটু ভেঙে করি। আমাদের এখানে এক্স আছে 5 মাইনাস এক্স বা পেয়েছি 7.07, এটার পরম মান বের করবো নাকি। তাহলে দেখি আমার কত আসে, 2.07 আসবে। উপরে দেখি আমরা 5 - 7.07,
2.07 2.07 তাহলে আমরা একবার লিখে দিতে পারি এখানে 2.07 এর পরেরটা আসি আমরা 6 মাইনাস 0.7.07 তাহলে 1.07 তারপর আছে আমাদের 7 x আছে 7 মাইনাস 7.07 তাহলে বিয়োগ করলে আসছে 0.07 এরপর আসছে 8 8 মাইনাস 7.08 নাকি কত আসে 8 minus 7.07 0.93 তারপর আছে আমাদের 9 minus 7.07 1.93 1.93 এরপর আমাদের কি আছে এখানে আবার f গুণাকারে থাকবে তাহলে সামনে আমরা একটা কলাম করি f দিয়ে এই অংশটাকে গুণ করে দেই f x মাইনাস x বার তার মানে এই f এই ঘরটা আর হচ্ছে এই ঘর কলাম অর্থাৎ এই কলাম এবং এই কলাম এই দুটো কলাম গুণ করে দেব আমরা তাহলে গুণ করি এর পাশে আমাদের 10 ইন্টু 2.07 20.7 তারপরে আছে আমাদের এফ আছে আমাদের 17 ইন্টু আছে 1.07 1.07 18.19 এরপর আছে আমাদের 45 ইন্টু 0.07 3.15 এরপর আছে আমাদের 20 ইন্টু 0.93 equal to 18.6 এরপর আছে 12 into 1.93 23.16 এবার আমাদের কি প্রয়োজন ছিল সামেশন অর্থাৎ আমরা যোগ করে দিব তাহলে আমরা এটা যোগ করে দেই সামেশন f x minus x বার এটাকে আমরা যোগ করে দেই কত আসে আমাদের 20.7 plus 18.19 plus 3.15 plus 18.6 plus 23.16 plus sorry earning এখানে আছে আমার 83.8 83.8 এবার দেখো তো আমাদের এই সূত্রের জন্য আর কোনো কিছু বাকি আছে কিনা নেই n আমরা পেয়েছি n আর আমরা গড় ব্যবধান বের করতে পারি তার মানে নিচে কে লিখি গাণিতিক গড়ের সাপেক্ষে নাকি আচ্ছা এখানে লিখি গাণিতিক গড়ের সাপেক্ষে গড় ব্যবধান নির্ণয় গড় ব্যবধানের সূত্র মেইন ডিভিশন অফ x বার ইকুয়াল টু সামেশন f x মাইনাস x বার বাই n তাহলে সামেশন f x মাইনাস x বার কত পেয়েছি আমরা
83.8 আর n কে দিয়েছি আমরা 104 ভাগ করতে দেখি কত আসে আমাদের। এটা হচ্ছে আমাদের গাণিতিক গড়ের সাপেক্ষে এই তথ্য থেকে গড় ব্যবধান। এবার আমরা গড় ব্যবধানাঙ্ক বের করি এটা থেকে। তাহলে গড় ব্যবধানাঙ্ক coefficient of E mean division x bar। তাহলে সূত্র কি? mean division x bar by x bar into 100। তাহলে mean division of x bar এর মান পেয়েছি আমরা কত? 0.81 আর x bar মান কত পেয়েছিলাম আমরা? x bar এর মান কত পেয়েছিলাম? 7.07 ছিল আমাদের। 7.07 into 100 ভাগ করে 100 দিয়ে গুণ করে দিই। 0.81 ভাগ 7.07 equal to into 100। 11.46%। তাহলে এই তথ্য থেকে আমাদের গাণিতিক গড়ের সাপেক্ষে গড় ব্যবধান হচ্ছে 0.81 এবং গড় ব্যবধানাঙ্ক আমরা পাচ্ছি 11.46%। এবার আমরা মধ্যমা, এই তথ্য থেকে মধ্যমার সাপেক্ষে গড় ব্যবধান নির্ণয় করবো এবং আমি প্রথমে বলেছি যে আমরা একটা চার্টের মাধ্যমে আমরা সবগুলো বের করার চেষ্টা করবো। তাহলে আমরা এখান থেকেই মধ্যমা বের করবো। আর তোমাদের হয়তো মনে আছে যে ভিন্ন তথ্যের ক্ষেত্রে মধ্যমা বের করার নিয়ম আমরা সেন্ট্রাল টেন্ডেন্সি বা কেন্দ্রীয় প্রবণতা এবার শিখেছি এবং সেক্ষেত্রে আমাদের জোড় বিজোড় একটা বিষয় ছিল। তথ্যটা আমাদের এখানে কি আছে? 1 2 3 4 5 বিজোড়। বিজোড় সংখ্যক হলে আমাদের মধ্যমা বের করার নিয়ম কি ছিল? mean division of n। সূত্রটা হচ্ছে আমাদের সামেশন f x minus n e by n। এটা হচ্ছে আমাদের সূত্র। তাহলে শুরুতে আমাদের এক্ষেত্রে m অর্থাৎ মধ্যমাটা বের করতে হবে। তাহলে মধ্যমা বের করার ক্ষেত্রে আমরা জানি যে ভিন্ন তথ্যের ক্ষেত্রে মধ্যমা বের করতে হলে আমাদের কি করতে হয়? আমাদের n by 2 তম পদের মান বের করতে হয় নাকি? এবং সেটাতে কি n by 2 তম পদের মান বের করতে হয় এবং সেই মানটা CF সারণী অর্থাৎ ক্রমজনিত গণসংখ্যার যে মানের অন্তর্গত তার বিপরীত যে চলকটি থাকবে এস কলামের যে মানটা সেটা হচ্ছে আমাদের মধ্যমা। তাহলে সেক্ষেত্রে আমাদের যেহেতু ক্রমজনিত গণসংখ্যার কথাটা উল্লেখ আছে, আমাদের শুরুতে ক্রমজনিত গণসংখ্যা অর্থাৎ কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি বের করতে হবে। তাহলে আমরা এখানে একটা কলাম করি, CF কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি ক্রমজনিত গণসংখ্যা। তোমরা জানো এটা কিভাবে বের করতে হয়। তাহলে আমাদের প্রথমে এটার গণসংখ্যা তো আছে 10, এই 10 এর সাথে পরবর্তী গণসংখ্যা যোগ হবে। এই 10 এর সাথে পরবর্তী যে গণসংখ্যা আছে 17, 17 যদি যোগ করি 17 আর 10 হচ্ছে আমাদের 27। তারপরে 27 এর সাথে আমাদের 45 যোগ হবে, অর্থাৎ ক্রমান্বয়ে আমি যোগ করতেছি, পর্যায়ক্রমে আমি যোগ করব। 27 প্লাস 45 72। এরপর 72 সাথে আমি 20 যোগ করব। 72 যোগ 20 92। 92 এর সাথে আমি 12 যোগ করব। 104। এবার আমরা মধ্যমা বের করতে চাই। তোমরা এখানে লিখবা, নিচে কি লিখতে পারো? এখানে n by 2, n এর মান কত পেয়েছি আমরা? 104।
টু, তাহলে ভাগ টু, 52 52। এবার দেখবো এই 52 এই মানটা এই ক্রমযোজিত গণসংখ্যার কার ভিতরে আছে, কার অন্তর্গত। যার ভিতরে আছে তার বিপরীত এক্স কলামের যে মানটা সেটা হচ্ছে আমাদের মধ্যমা। তাহলে 52 এই মানটা এই ক্রমযোজিত গণসংখ্যার 72 এর ভিতরে আছে 52। তাহলে তার বিপরীত এক্স কলামের মান কত আছে আমাদের 7। তাহলে এক্ষেত্রে আমাদের মধ্যমা কত পেয়েছি আমরা 7। তাই লিখতে পারি, লিখতে পারো, কথাটা এভাবে লিখতে পারো 52। এরপর লিখবা এই মানটা অথবা এই মানটি সিএফ সারণীর 72 এর অন্তর্গত, যার বিপরীত চলো হচ্ছে 7। সুতরাং মধ্যমা হচ্ছে আমাদের 7। অতএব এ নিয়ে পেয়েছি আমি 7, মধ্যমা পেয়ে গেছি। এরপর আমাদের কি ছিল, সুতরাং এরকম ছিল না এক্স মাইনাস এম ই বাই এন, এটা ছিল। তাহলে এবার আমাদের সামেশন ছিল, সামেশন যোগ করলে হবে, ওটা চিন্তা করার প্রয়োজন নেই। এফ এক্স মাইনাস এম ই এই অংশটা দরকার। তাহলে এর জন্য আমরা সামনে একটা কলাম করি। আমরা শুরুতে একটু এখানে লিখে নেই, আমরা মধ্যমা কত পেয়েছি, এম ই উপর 7 পেয়েছি। এবার আমরা এই কলামটা বের করব। সামনে আমরা একটা কলাম করি, এফ এক্স মাইনাস এম ই। আচ্ছা, আমরা একবার না করে একটা পরে গুণ করি, আগে এই অংশ বের করি। তাহলে এক্স হচ্ছে এই কলাম আর এম ই হচ্ছে 7। তাহলে প্রথম ঘরটা আমরা বের করি। আমাদের এক্ষেত্রে এক্স আছে কত 5 মাইনাস এম ই কত আছে 7, কত সমান 2। তারপর কত আছে আমাদের 6 মাইনাস 7 1। এরপর কত আছে 7 এক্স, মধ্যমা কত 7 0। এরপর 8 মাইনাস 7 1, 9 মাইনাস 7 2। এবার আমরা সামনে আরেকটা কলাম করি, এফ এক্স মাইনাস এফ ই। অর্থাৎ এই কলামের সাথে আমরা গণসংখ্যা এর এই অংশটা গুণ করে দিব, এফ এক্স মাইনাস এম ই। এক্স মাইনাস এম ই প্রথম মানটা হচ্ছে এটা, আর এক্স এফ আছে আমাদের এটা। তাহলে এখানে দেখি আমরা 10 ইন্টু 2 20। এরপর আছে 17 ইন্টু 1 17, 45 ইন্টু 0 0, 20 ইন্টু 1 20, 12 into 2 24। এরপর আমাদের হবে কি সামেশন। আমি এটা করি সামেশন এফ এক্স মাইনাস এম ই। এটাকে আমরা যোগ করে দেব। 20 প্লাস 17 প্লাস 20 প্লাস 24 81। এবার আমরা মধ্যমার সাপেক্ষে গড় ব্যবধান এবং গড় ব্যবধান অঙ্ক বের করতে পারবো। তাহলে এবার আমরা লিখি মধ্যমার সাপেক্ষে গড় ব্যবধান নির্ণয়। সূত্র হচ্ছে আমাদের এম ই mean division m e equal to summation f x minus m e by n। তাহলে সামেশন f x minus m e মান কত পেয়েছি 81, আর n পেয়েছিলাম আমরা 104। এটাকে আমরা ভাগ করে দেই,
0.08 0.78 তাহলে এই তথ্য থেকে আমরা মধ্যমার সাপেক্ষে গড় ব্যবধান পেয়েছি 0.78। এবার গড় ব্যবধানাঙ্ক বের করি। মধ্যমার সাপেক্ষে এবার লিখি গড় ব্যবধানাঙ্ক, coefficient of mean division ME, সূত্র আছে আমাদের mean division ME by ME into 100। তাহলে mean division of ME কত পেয়েছি আমরা 0.78 আর ME পেয়েছি আমরা 7 into 100। এটা ভাগ করে 100 দিয়ে গুণ করি আমরা 0.78 ভাগ 7 equal to into 100 11.14। তাহলে আমরা মধ্যমার সাপেক্ষে এই তথ্য থেকে আমরা গড় ব্যবধান পেয়েছি 0.78 এবং গড় ব্যবধানাঙ্ক পেয়েছি 11.14%। এবার আমরা এটা থেকে প্রচুরকের সাপেক্ষে গড় ব্যবধান বের করব। তাহলে শুরুতে আমরা প্রচুরকের সাপেক্ষে গড় ব্যবধানের সূত্রটা কি আমাদের? প্রচুরকের সাথে সূত্রটা হবে মিন ডিভিশন MO ইকুয়াল টু আমাদের সামেশন Fx মাইনাস MO বাই M। তাহলে শুরুতে আমাদের MO অর্থাৎ কি প্রচুরক বের করতে হবে নাকি? তাহলে প্রচুরক বের করার নিয়ম কি ভিন্ন তথ্যের ক্ষেত্রে? একদম সহজ। ভিন্ন তথ্যের ক্ষেত্রে তোমার গণসংখ্যা যেটা বেশি, যে কলামের গণসংখ্যা, যে ঘরের গণসংখ্যা আমাদের বেশি, তার বিপরীত যে চলকটি থাকবে সেটা হচ্ছে আমাদের প্রচুরক। দেখো এখানে গণসংখ্যা সর্বোচ্চ আছে কোথায়? 45 হচ্ছে আমাদের গণসংখ্যা সর্বোচ্চ। তাহলে তার বিপরীত চলক কত আছে? 7। তাহলে 7 হচ্ছে আমাদের প্রচুরক। এবার আমরা প্রচুরক তো পেয়ে গেলাম, অর্থাৎ প্রচুরক আমি ধরে নিলাম MO ইকুয়াল টু 7। এবার আমাদের কি প্রয়োজন? সামেশন F x মাইনাস MO এইটা প্রয়োজন। তাহলে আমরা সামনে ঘর করবো কি x মাইনাস MO একটা ঘর করবো। যেহেতু আমার সামনে আর জায়গা নেই, আমি একটা মুছে ফেলতেছি, মুছে আমি এখানে করার চেষ্টা করবো। আমার এই অংশ প্রয়োজন নেই, এই পর্যন্ত দেখা যায় যে আমি যেহেতু আমার কাজ শেষ, তাহলে আমি এটা মুছে ফেললাম। তবে একটা জায়গায় করতে পারবে। তাহলে আমি সামনে ঘর করি x মাইনাস MO। তাহলে MO হয়েছে আমাদের 7। তাহলে x হচ্ছে 5 মাইনাস 7, তাহলে আমাদের কত আসে 2। 6 মাইনাস 7 1, 7 মাইনাস 7 0, 8 মাইনাস 7 1, 9 মাইনাস 7 2। এবার আমরা সামনে ঘর করি সামেশন না F x মাইনাস MO। অর্থাৎ এই অংশের সাথে আমরা f কে গুণ করে দেব নাকি? তাহলে আমরা যদি গুণ করি এখানে আসছে আমাদের 20 17 0 20 24। এখানে মধ্যমার প্রচুর একই আসতেছে না। এবার আমাদের যোগ করার প্রয়োজন। সামেশন F x মাইনাস
এম ও এখানে কত আসে আমাদের যোগ করলে 20 20 40 60 64 অর্থাৎ আমাদের আসবে 81 আসার কথা সম্ভবত। আগে তো আমাদের 81 এসেছিল, এখানে 81 আসবে। দেখি আমরা একটু করে 20 17 20 24 81। তাহলে আমরা এই সূত্রে যা প্রয়োজন সবকিছু পেয়ে গেছি, আর এম তো আমাদের আছে। তাহলে এখন আমরা প্রচুরের সাপেক্ষে গড় ব্যবধান এবং গড় ব্যবধান অঙ্ক বের করতে পারি। এবার থেকে দেখি প্রচুরের সাপেক্ষে গড় ব্যবধান নির্ণয়। সূত্র হচ্ছে আমাদের mean division of MO summation F x minus MO by M summation F x minus MO পেয়েছি আমরা 81, M পেয়েছি আমরা 104। তাহলে ভাগ করলে কত আসে দেখো, 81 ভাগ 104 0.78 আর মধ্যমার সাথে মিলে গেছে। সবসময় যে মিলবে তা কিন্তু না। এরপর আসি গড় ব্যবধান অঙ্ক, কি প্রচুরের সাপেক্ষে গড় ব্যবধান অঙ্ক নির্ণয়। তাই এখানে দেখো, আচ্ছা এখানেই করি গড় ব্যবধানাঙ্ক নির্ণয়। সূত্র হচ্ছে আমাদের coefficient of mean division MO, সূত্র আমি নিচে লিখলাম। সূত্র হচ্ছে আমাদের mean division MO by MO into 100। তাহলে mean division of MO কত পেয়েছি আমরা 0.78 আর MO পেয়েছি আমরা 7 into 100। (0.78 ভাগ 7 equal to into 100 11.14। তাহলে আমরা এই তথ্য থেকে প্রচুরের সাপেক্ষে গড় ব্যবধান পেয়েছি 0.78 এবং গড় ব্যবধান পেয়েছি 11.14%। তাহলে আমরা আজকে দেখলাম কি বিন্যাস তথ্যের ক্ষেত্রে কিভাবে গড় ব্যবধান এবং গড় ব্যবধান অঙ্ক বের করে, এবং সেটা কি গাণিতিক গড়, মধ্যমা এবং প্রচুর সাথে কিভাবে বের করে আমরা সেটা দেখলাম। আগামী ক্লাসে আমরা গড় ব্যবধান অঙ্ক শিখবো, তবে সেক্ষেত্রে আমরা শ্রেণীকৃত তথ্যের ক্ষেত্রে আমরা কিভাবে গড় ব্যবধান এবং গড় ব্যবধান অঙ্ক বের করবো সে বিষয়ে আলোচনা করবো এবং আমরা একটা অঙ্ক করবো। সে পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো, নিরাপদে থাকো। আজকে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।